আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের ট্যুরিস্ট অথবা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং প্রিপেয়ার্ড হচ্ছেন, অনেকেই জানতে চান যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে বর্তমানে কোন দেশে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনাটা একটু ভালো থাকবে, অথবা ভিসা পাওয়ার যে পসিবিলিটিটা সেটা কোথায় এখন বর্তমানে বেশি আছে। সো সেক্ষেত্রে আপনারা যেভাবে হচ্ছে গিয়ে প্রিপেয়ার্ড হবেন, সেটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার থাকতে হবে। সো সেই জিনিসটাকে যদি আপনারা টার্গেট করেন, তাহলে কিন্তু বর্তমানে সুইডেনের হচ্ছে ভিসা রেশিওটা যতটা আছে সেটা সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। সো সামনে ভালো বলতে আমি বোঝাচ্ছি যে উইন্টার ভ্যাকেশনে তারা ভিসা অ্যাপ্রুভ করার একটা টেন্ডেন্সি তাদের রয়েছে। সো যারা কিনা এখন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন কারেন্ট মান্থে অথবা কারেন্ট সিচুয়েশনে, তারাই কিন্তু সামনের হচ্ছে উইন্টার ভ্যাকেশনের টাইমটাকে ট্রাভেল ডেট হিসেবে সিলেক্ট করতে পারবেন। কারণ অবশ্যই আপনাদের ট্রাভেল ডেটটা এমন একটা টাইমে হতে হবে যেটা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস প্লাস হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনটা এম্বাসিতে সাবমিট হওয়া, দেন সেটা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে আপনাদের হাতে রেজাল্ট আসা, এই টাইমগুলো সব হাতে রেখে এর পরের একটা সময় দিতে হবে আপনাদের ট্রাভেল ডেটটা। সো ডেফিনেটলি আপনারা যখন অ্যাপ্লাই করবেন তার থেকে 1 থেকে 1.5 মাস পরে হতে হবে আপনাদের ট্রাভেল ডেট অবশ্যই। সো সেক্ষেত্রে যারা কিনা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা অবশ্যই সুইডেনের জন্য অ্যাপ্লাই করবেন। কারণ সুইডেনের যে উইন্টার ভ্যাকেশনটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি এবং মার্চে। সো যারা ফেব্রুয়ারির জন্য ট্রাভেল প্ল্যান সিলেক্ট করবেন, তারা অবশ্যই ডিসেম্বরে অ্যাপ্লাই করবেন। এবং যারা রিসেন্টলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা সুইডেনের জন্যই অ্যাপ্লিকেশনগুলো করবেন। কারণ সুইডেনে উইন্টারকে হচ্ছে আপনাদের টার্গেট করে অথবা উইন্টার সেন্টার্ড কিছু ভ্যাকেশন প্লাস হচ্ছে ট্রাভেল বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন অথবা কিছু ফেস্টিভ্যালস প্রোগ্রামস রয়েছে, যেটা অন্যান্য কান্ট্রিতেও আছে, তবে তার থেকে সুইডেনেটায় একটু বেটার অ্যাট্রাকশনস রয়েছে। সো যে কারণে আপনাদের ট্রাভেল প্ল্যানটা খুব প্রপারলি আপনারা মেনশন করতে পারবেন এবং আপনাদের পারপাস অফ ট্রাভেলটা খুব ক্লিয়ার থাকবে। যেমন আমার প্রিভিয়াস ভিডিওসগুলো যারা ফলো করেন অথবা করেছেন, তারা জানবেন যে হচ্ছে সুইডেনে আপনাদের কয়েকটা হচ্ছে গিয়ে উইন্টার রিলেট করা ফেস্টিভস রয়েছে, অ্যান্ড একটা স্পেশাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে তাদের আইস হোটেল নামের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা শুধুমাত্র উইন্টারেই ওপেন থাকে। সো এটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা আমি ইনফরমেশন বলবো, যেটা আপনারা হচ্ছে আপনাদের ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করলে আপনাদের ট্রাভেল প্ল্যানটা খুবই অথেন্টিক মনে হবে। প্লাস হচ্ছে তাদের আরও কিছু ফেস্টিভস রয়েছে, যেমন তাদের আইস স্কেটিং এর একটা ট্রেন্ড রয়েছে তাদের কান্ট্রিতে। সো এটা আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যান ইনক্লুড করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু উইন্টারেই পসিবল। সো উইন্টার রিলেট করে এরকম অনেক কিছু হচ্ছে গিয়ে ধরেন আমি বলবো যে ইন্টারেস্টিং কিছু ট্রেডিশন তাদের রয়েছে, যেই ট্রেডিশনগুলো স্পেশালি উইন্টার ভ্যাকেশনেই হয়, কারণ এই টাইমটাতে তাদের স্কুল কলেজেস গুলো বন্ধ থাকে। সো স্পেশালি যারা হচ্ছে গিয়ে ফেস্টিভ সিজনটাকে এনজয় করতে চান, তাদের জন্যই এই যে ফেস্টিভ্যাল অথবা এই প্রোগ্রামসগুলো ওপেন হয়। সো অবশ্যই যারা কিনা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা সুইডেনের জন্য করবেন। এবং অবশ্যই যারা এই ফেস্টিভ্যালগুলোকে টার্গেট করে অ্যাপ্লাই করতে চান, তারা ট্রাই করবেন যে ডেফিনেটলি ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলার। কারণ হচ্ছে আপনারা যদি দেরি করেন, তাহলে কিন্তু ওই অ্যাসেসমেন্ট প্লাস সব কিছু মিলিয়ে ওই টাইমটা হচ্ছে গিয়ে আপনারা আর পাবেন না যে আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন। সো এ কারণেই আমার সাজেশন থাকবে যে অবশ্যই আপনারা উইন্টার ভ্যাকেশনকে সামনে রেখে এবং উইন্টারের ফেস্টিভগুলোকে আপনাদের ট্রাভেল প্ল্যানে ইনক্লুড করে আপনাদের প্রসেসিংটা হচ্ছে গিয়ে কমপ্লিট করার ট্রাই করবেন। এবং অবশ্যই আপনারা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেললে যেটা হবে যে আপনাদের অ্যাসেসমেন্ট প্লাস সব কিছু মিলে আপনার ইনশাল্লাহ যদি আপনার ভিসা হয়ে যায়, সেটা আপনি হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে হচ্ছে পেয়ে যাবেন। এবং সেই কারণেই আপনাদের জানুয়ারির লাস্টের দিকে যদি হয়, তখনই আপনারা ফেব্রুয়ারিতে ট্রাভেল প্ল্যানটা দিলে এটা খুবই পারফেক্ট হবে। সো এ কারণেই আমার সাজেশন থাকবে, যারা প্রিপেয়ার্ড এবং ডিটারমাইন্ড অলরেডি যে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে চাচ্ছেন ইউরোপের জন্য, অর্থাৎ কোনো একটা বেস্ট হচ্ছে রেশিও প্লাস পজিটিভ কান্ট্রির জন্য, তারা অবশ্যই সুইডেন চুজ করবেন এবং ডিসেম্বরের মধ্যে আপনারা ট্রাই করবেন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলার। সো হোপফুলি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য
নক করতে পারেন অথবা কল করতে পারেন এই নাম্বারে। ধন্যবাদ।